বিপ্লবী দীনেশ গুপ্তকে প্রাণদণ্ডের আদেশ দেওয়া বিচারপতি গার্লিককে হত্যা করে কানায় অসীম তৃপ্তি ও শান্তি পেলেন। নিজের দায়িত্ব পালন করেছেন। এরপর দেশ ও মাতৃকার জন্য আত্মবলিদান দিলেও তার জীবনে অতৃপ্তি থাকবে না। গার্লিককে হত্যা করা তার উদ্দেশ্য ছিল, তিনি 100% সফল। কানাইলাল ভট্টাচার্য অসীম সাহসী দেশপ্রেমিক বাঙালি বিপ্লবী, যার বিক্রমে নিজের এজলাসে জীবন দিতে হয়েছে বিচারপতি গার্লিককে। সেই গার্লিক যার রায়ে কত দেশপ্রেমিক বিপ্লবী কখনো কারাগারের অন্ধকারে, যে মহেন্দ্র ক্ষণের জন্যই কানায় অপেক্ষা করছিলেন, সেই মুহূর্ত তার সামনে উপস্থিত। অতএব আর এক বিন্দু অপেক্ষা নয়, মনে মনে বললেন বিপ্লবী দীনেশ গুপ্তকে প্রাণ দিতে হয়েছে এই লোকটার রায়ে। এই মানুষটার জন্য কত দেশপ্রেমিক বিপ্লবী কারাগারের অন্ধকারে, একে খতম করার জন্য সুযোগ জীবনের পরম প্রাপ্তি, সদ্ব্যবহার তাকে করতেই হবে। এরপর অসম এক লড়াই, অনেক পুলিশের সাথে এক দেশপ্রেমিক বীর বিপ্লবী গুলির লড়াই শুরু। আর কয়েক রাউন্ড গুলি বর্ষণ করা হলো বিপ্লবী কানাই লুটিয়ে পড়া শরীরে। মৃত্যু দোরগোড়ায় আর অপেক্ষা নয়, মৃত্যু দোরগোড়ায় আর অপেক্ষা নয়। পটাশিয়াম সাইনাইডের শিশির পুরোটাই গলায় ঢেলে দেশের জন্য আত্মবলিদান দিলেন বিপ্লবী কানাইলাল ভট্টাচার্য। সেলুট করি, শ্রদ্ধা করি, মাথা নত হয়ে যায় এই বিপ্লবীদের জন্য।